সাংসদদের বৈঠক আর সেই বৈঠকের বাইরে দিল্লিতে আজ এক অন্য ঘটনা। মুখোমুখি হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। ছবি দেখছেন আপনারা। বেশ কিছুদিন ধরেই তাদের পরস্পর বিরোধী মন্তব্য আজ এক অন্য রূপ পায়। সাংসদদের বৈঠক আর বৈঠকের পর বাইরের ছবি আপনারা দেখছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গেট দিয়ে ঢুকছেন, মহুয়া মৈত্র গাড়িতে উঠছেন, আর সেখানে মহুয়া মৈত্রকে দেখে জাস্ট ইউটার্ন করে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই সাম্প্রতিক অতীতে আমরা দেখেছিলাম তাদের পরস্পর বিরোধী মন্তব্য আজ এক অন্য রূপ পায়। ছবি দেখছেন আপনারা। মহুয়াকে দেখে দিন খারাপ যাবে এমন স্বগতোক্তিও করেন সাংসদ কল্যাণ। ছবি দেখছেন আপনারা, যে সময় মহুয়া মৈত্র গাড়ি থেকে নামছেন, ভেতরে ঢুকছেন, আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঢোকার পথেই খানিকটা থমকে গেলেন। মহুয়া মৈত্রকে দেখেই তিনি ঘুরে গেলেন। আর এই দিনই শেষে আমরা জানি, দিনের শেষে চিফ হুইপ থেকে বন্দ্যোপাধ্যায় সেই সময়ও সেই শুরুর মুখোমুখি হওয়ার আক্ষেপ তার গলায়। কেন মহুয়ার বিরুদ্ধে ক্ষুব্ধ কল্যাণ? একটি সংবাদ মাধ্যমের পডকাস্টে নাম না করে কল্যাণকে নাকি গালাগালি মহুয়া মৈত্র। যদি কোনো এমপি বলে যে আরেকটা এমপিকে অ্যারেস্ট করতে, পার্টি যদি তাকে প্রাধান্য দেবে, আমার কি আছে? জানানো যা জানিয়েছি, কিন্তু তো কোনো তো ফল হচ্ছে না, হবেও না, জানি আমি। হতাশার কিছু নেই। একজন এমপি কে গালাগাল দিচ্ছে, আরেকজন এমপি অ্যাবিউজ করছে, তার কোনো রিয়াকশন নেই। কি আছে? চিফ হুইপ তো আছে, কি আছে? গালাগাল দিচ্ছে যে তার কালচারটা কোথায়, তুমি তো বুঝতেই পারছো। তার সম্বন্ধে আমি কি বলবো? আমি বলেইছিলাম আমার দিনটা খারাপ যাবে, দিনটা খারাপ গেছে। রাজধানীতে আরো জোরদার বিজেপি বিরোধী লড়াই তৃণমূলের। সাংসদের অল আউট লড়াইয়ে নির্দেশ মমতা। বাঙালি জাত্যাভিমান, পর্যায় নির্যাতন নিয়ে সরব হওয়ার বার্তা। এসআইআর বিরোধিতায় সুর চড়ানোর নির্দেশ। আরো বিস্তারিত জানাতে পারবেন আবির ঘোষাল, রয়েছেন সঙ্গে। আবির, দেখো, বৈঠক থেকে তিনি আজকে নিজেই উল্লেখ করেছেন যে এসআইআর নিয়ে যা শুরু করেছে তার বিরুদ্ধে প্রতিবাদের যে আন্দোলন সেটা চালিয়ে যেতে হবে, এবং পিছনের দরজা দিয়ে কার্যত এনআরসি ঢোকানোর চেষ্টা করা হচ্ছে, এবং এর বিরুদ্ধে তারা যেভাবে সরব হয়েছেন, যারা সাংসদ রয়েছেন তাদেরকেও সংসদের মধ্যে এই বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে হবে, এবং উভয় কক্ষেই তারা এই বিষয় নিয়ে নির্ধারিত সময়গুলিতে তারা এই প্রসঙ্গগুলিকে উত্থাপন করবেন। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেই কার্যত পরিষ্কার করে দেওয়া হয়েছিল যে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস যে ইস্যু নিয়ে এগোবে তার মধ্যে বাঙালি জাত্যাভিমান, পরিযায়ীদের উপর যে নির্যাতনের প্রসঙ্গ থাকবে, সেগুলোর কথা এদিনকে তিনি ফের সাংসদদেরকে মনে করিয়ে দিয়েছেন। সব মিলিয়ে সমন্বয় রক্ষা করে একসঙ্গে তারা যেন লোকসভা এবং রাজ্যসভার মধ্যে সরব হন, সেই প্রসঙ্গে আজকে বৈঠকে বারবার উঠে এসেছে। বেশ। লোকসভায় তৃণমূলের নেতা অভিষেক। দিল্লিতে আক্রমণের ঝাঁঝ বাড়াতে একাধিক সিদ্ধান্ত। লোকসভায় তৃণমূলের দলনেতা করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেকের নেতৃত্বে লড়াই আরো জোরদার। বৈঠকের পর সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেত্রী জানান, লোকসভা ও রাজ্যসভার সাংসদদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে অংশ নিয়েছিলাম। লোকসভায় আমাদের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় শারীরিকভাবে অসুস্থ, তার চিকিৎসাও চলছে। সকল সাংসদ সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে লোকসভায় নেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলকে দায়িত্বের সঙ্গে এগিয়ে নিয়ে যাবে, যতদিন না সুদীপদা সুস্থ হয়ে উঠছেন। আমরা সুদীপদার দ্রুত আরোগ্য কামনা করি। অভিভাবক হিসেবে সংসদে তার অভিজ্ঞতা, গভীর জ্ঞান আমাদের পথ দেখাবে। আর এদিকে কল্যাণকে ফোন অভিষেকের। আপাতত দায়িত্ব সামলানোর অনুরোধ। আজই লোকসভায় চিফ হুইপের পদ ছাড়েন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় ফোন করলেন কল্যাণকে ফোন অভিষেকের। কথা বলবো, মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী,
রুবিনা দেখো, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি চিফ হুইপের পদ থেকে পদত্যাগ করার খবর জানার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ফোন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং আমরা সূত্র মারফত যেটা জানতে পারছি তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আগামী 3 দিন দায়িত্ব সামলে দেওয়ার অনুরোধ করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামী 7 তারিখ দিল্লি আসছেন, এবং দিল্লি আসার পর তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সরাসরি কথা বলবেন। ততদিন পর্যন্ত দায়িত্ব সামলে যাওয়ার জন্য অনুরোধ করেছেন তিনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে, এবং আমরা যেটা জানতে পারছি কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার সেই অনুরোধ রেখেছেন। বেশ, 26-এর লড়াইয়ে তৃণমূলের অন্যতম অস্ত্র কি? এসআইআর। ভোটার তালিকার নিবিড় সংশোধনের বিরোধিতায় তাদের চড়া সুর। কোন পথের মোকাবিলা করবে বিজেপি? ভরসা কি নিচুতলার কর্মীরাই? ছাব্বিশের কুরুক্ষেত্রে তৃণমূলের 1 নম্বর অস্ত্র যদি হয় বাঙালি আবেগ, তাহলে দ্বিতীয় হাতিয়ার অবশ্যই এসআইআর। কিভাবে এর মোকাবিলা করবে বিজেপি? এসআইআর নিয়ে পাল্টা আক্রমণের কৌশলে যেতে চায় পদ্ম শিবির, পথে নামাতে চায় নিচুতলার সংগঠনকে। রাজ্যে এসআইআর হলে ভোটার তালিকা সংশোধন সহায়তা শিবির তৈরি করবেন বিজেপির নিচুতলার কর্মীরা। এসআইআর নিয়ে সচেতন করতে লিফলেট বিলি করবেন, প্রচার করবেন এসআইআর নিয়ে ভুল বোঝাচ্ছে তৃণমূল। আমাদের কর্মীরা অলরেডি কাজ করতে শুরু করে দিয়েছেন, বুথে বুথে মানুষের কাছে পৌঁছানো এবং মানুষকে এই বার্তা দেওয়া যে পশ্চিমবঙ্গের বৈধ ভোটার যদি আপনি হন, সেখানে আপনাকে কেউ টাচ করতে পারবে না। আমরা আছি আপনাদের পাশে, বাড়ি বাড়িতে আমরা যাচ্ছি, বাড়ি বাড়িতে যাব। 2026-এর ইলেকশন স্বচ্ছভাবে হোক, যেই জিতুক কিন্তু স্বচ্ছভাবে ভোট হোক। এসআইআর এর প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলিকে বুথ স্তরের এজেন্ট নিয়োগ করতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বিজেপির দাবি বুথ ভিত্তিক এজেন্ট নিয়োগ করছে তারা, সেই এজেন্টরাই নজর রাখছেন ভোটার তালিকার ওপর। আমাদের যারা বিএলএরা রয়েছেন তারা কোথায় মৃত ভোটার, কোথায় দু জায়গায় তাদের ভোটার কার্ড, কোথায় ভুয়ো ভোটার, এই ধরনের ভোটার লিস্ট থেকে এগুলো তো অলরেডি কাজ শুরু হয়ে গেছে। বিজেপি না থাকলে তৃণমূল, তৃণমূল না থাকলে বিজেপি। রিভিশন অবশ্যই হতে হবে, কিন্তু একজন জেনুইন ভোটারকেও ডাউটফুল করে যদি বিপদে ফেলা হয়, সেইটা আমরা কিছুতেই মানব না। বিজেপির অসভ্যতা ঠেকাবে তৃণমূল, তৃণমূলের অসভ্যতা ঠেকাতে হবে বিজেপি, ভেবে লাভ নেই। মানুষ পারে একমাত্র, বামপন্থীরা পারে একমাত্র। এবছর শেষে বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে সেখানে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর করছে নির্বাচন কমিশন। বাদ গেছে প্রায় 66 লক্ষ ভোটারের নাম। বিহারের পর এবার বাংলার পালা। এর বিরোধিতা ইতিমধ্যেই সুর চড়াতে শুরু করেছে তৃণমূল। বিহারের প্রসঙ্গ টেনে তাদের অভিযোগ, ভোট লুট করে বাংলা জিততে চাইছে বিজেপি। পাল্টা বিজেপির দাবি, ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ যাবে। এ নিয়ে কোনো ভারতীয় নাগরিকের চিন্তার কিচ্ছু নেই। এই প্রচারই আরো জোরদারভাবে করতে চাইছে বিজেপি। আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআরকে ইস্যু করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যেভাবে মাঠে নেমে পড়েছে, তার পাল্টা আন্দোলনের পথে এবার হাঁটতে চাইছে বঙ্গ বিজেপি। ক্যামেরায় সৌমেনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা।